হাই আসসালামু আলাইকুম। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। সো অনেকেই বলে ভাই ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার। সো ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার না, ড্রাইভিং লাইসেন্স হচ্ছে আপনার 5 প্রকার: পেশাদার, অপেশাদার, ইনস্ট্রাক্টর, শিক্ষানবিশ আর পিএইচবি। ঠিক আছে, তো এই 5 প্রকার ড্রাইভিং লাইসেন্স আছে আপনাদের দেখা গেছে বাংলাদেশে না সারা বিশ্বে আসলে 5 প্রকার ড্রাইভিং লাইসেন্স। তো আসলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স হচ্ছে আপনার যারা ড্রাইভিংকে আপনার পেশা হিসেবে নেয়, ঠিক আছে, যারা আপনার টাকার বিনিময়ে ড্রাইভিং করে বা গাড়ি চালায়, সেটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স। আর অপেশাদার হচ্ছে আপনার যাদের আসলে নিজস্ব গাড়ি আছে বা যারা নিজস্ব ব্যক্তিগত কাজে গাড়ি চালায় বা যারা নিজের টাকার বিনিময় না, যারা নিজের কাজের জন্য গাড়ি চালায় বা নিজের শখের বসে গাড়ি চালায়, সেটা হচ্ছে আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। আর পিএইচবি হচ্ছে আপনার পাবলিক ট্রান্সপোর্ট, ঠিক আছে, যেটা আপনার পাবলিক সার্ভিস দেয় বা পাবলিক বাস চালায় বা পাবলিক আপনার দেখা গেছে প্রাইভেট কার চালায়, সেটা হচ্ছে আপনার পাবলিক ট্রান্সপোর্ট বা পিএইচবি। ঠিক আছে, আর ইনস্ট্রাক্টর হচ্ছে আপনার যারা আপনার গাড়ি শিখায় আর কি, মূলত যারা আসলে গাড়ি শেখানোর জন্য যারা টিচার আছেন তাদের লাইসেন্সের জন্য আসলে তাদেরকে ইনস্ট্রাক্টর লাইসেন্স ব্যবহার করতে হয়। আর আপনার হচ্ছে কি শিক্ষানবিশ, যারা আসলে বর্তমানে শিখতেছে ড্রাইভিং, তাদেরকে একটা লাইসেন্স দেওয়া হয়, সেটা হচ্ছে শিক্ষানবিশ লাইসেন্স। সো যাই হোক, দেখা গেছে আমার মূল কথা হচ্ছে কোন লাইসেন্সের কতটুকু পাওয়া বা কোন লাইসেন্সের কতটুকু। আমি বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আপনার ড্রাইভিং শিখতেছি, মোটামুটি প্রায় শিক্ষা শেষ পর্যায়ে। তো যাই হোক, এখন আমি দেখা গেছে মোটামুটি লিখিত বা মৌখিক মোটামুটি সব বিষয়ে আমার ধারণা আছে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কোনটা ভালো বেশি, পেশাদার নাকি অপেশাদার। আসলে পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা আপনার মূলত যারা কাজের জন্য বা যারা আপনার দেখা গেছে টাকার বিনিময়ে চালাবেন বা নিজের গাড়ি না, ঠিক আছে, অন্য গাড়ি চালাবেন টাকার বিনিময়ে, তাদেরকে আসলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স হিসেবে নিতে হবে। আর সেটার মেয়াদ হচ্ছে 5 বছর। আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স যদি কেউ করতে চান, সেটার মেয়াদ হচ্ছে আপনার 10 বছর। সেটা হচ্ছে আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, এটা দিয়ে যদি আপনি মানে কোনো মানুষের ভাড়ায় চালিত কোনো গাড়ি চালান বা ভাড়ায় যেমন কোনো মানুষকে ভাড়ায় চালিত এদিক থেকে সেদিকে নেন, তাহলে আপনার সেটা নিতে পারবেন না, সেটা আপনাকে মামলা দেওয়া হবে। আপনার লাইসেন্স হচ্ছে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স না, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। কিন্তু আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি কাজ করতেছেন বা আপনার প্রাইভেট কোনো কাজ ছাড়া আপনি টাকার বিনিময়ে আপনি গাড়ি চালাইতেছেন, সেটা আসলে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স হিসেবে পড়ে। যদি আপনারা টাকার বিনিময়ে গাড়ি চালান বা আপনার ভাড়ায় আপনার গাড়ি চালান, তাহলে আপনাদেরকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। সো আমার হিসাবে দেখা গেছে আপনার বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে, ঠিক আছে, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষমতা বেশি এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সে আপনার মূল্য বেশি। কারণ আপনি বিভিন্ন জায়গায় যাইবেন, যাওয়ার পরে দেখা গেছে আপনার বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন ধরনের পুলিশ বা সার্জন আপনাকে আটকাতে পারে যদি আপনি দেখা গেছে লোকজন নেন বা আপনি অনেক সময় দেখা গেছে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্সই করে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স খুব কম মানুষই করে, যাদের বাবে টাকা পয়সা আছে বা যারা ব্যবসা করে বা যারা বড় কোনো অফিসের কর্মকর্তা, তারা আসলে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করে 10 বছর মেয়াদি। আর যারা আসলে টাকা বিনিময় করে বা ভাড়ায় চালায় গাড়ি, তাদেরকে আসলে পেশাদার হিসাবে গ্রহণ করা হয়। বা যেটা হালকা যান, ঠিক আছে, 6000 টন থেকে আপনার 0 থেকে 6000 টনের মধ্যে, যেটাকে হালকা যান বলা হয়, সেটা আসলে আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স। সো মূল কথা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এর পাওয়ার মূলত বেশি। আর তুলনামূলকভাবে দেখা গেছে শিক্ষানবিশ যে ড্রাইভিং লাইসেন্স আছে, যারা মূলত ড্রাইভিংটা শিখায়, তাদের ক্ষমতা বেশি। ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম।